এটা বাংলাদেশের যে কোনো সভা সমিতিতে এত মহিলার সমাগম একসাথে, যেটা পুরুষকে আপনারা আজকে হারিয়ে দিয়েছে। অনেক মহিলা, এইটাই ছিল উদ্দেশ্য, এইটাই ছিল উদ্দেশ্য। এবং আমি আমার রাজনৈতিক জীবনে, আমার কর্মজীবনে অনেক প্রজেক্ট করেছি, অনেক প্রজেক্ট দেখেছি, নিজেও করেছি, বাস্তবায়নও করেছি। কিন্তু আজকের এই কর্মসূচিতে আমি একটু ভিন্ন অনুভূতি পাচ্ছি। এই অনুভূতি আমি কোনোদিন পাইনি। বহু কাজ করেছি, কিন্তু আজকের মতো যে অনুভূতি, যেটা আমাকে মানসিকভাবে আমার রাজনৈতিক জীবনে, আমার যে কর্মকাণ্ড, তার মধ্যে এটি একটি মাইলস্টোন হিসেবে আমার জীবনে থাকবে। সরকারের দায়িত্বে নেওয়ার 1 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে, যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটি জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। এবং এর জন্য আমাদের ডিসি সাহেব সহ সরকারি কর্মকর্তারা যারা এই কাজটি করেছে, এত কম সময়ের মধ্যে দিন রাত খেটে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ সরকারি কর্মকর্তাদের সবাই সবসময় দোষারোপ করে, বলে ওদের জন্য কিছু হয় না, ওরা কাজ করে না, ওরা জনগণের সাথে সম্পৃক্ত না। এই প্রকল্প তো প্রমাণ করেছে সরকারি কর্মকর্তারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে। এই প্রকল্প প্রমাণ করেছে সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফল কি হয়, মাত্র 2 সপ্তাহের মধ্যে এটা প্রমাণিত হয়েছে। এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আপনাদের বলতে চাই, তারেক রহমান সাহেবের যে কল্যাণকর রাষ্ট্রের চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ। যে কল্যাণকর রাষ্ট্র, একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু উপরের মানুষ পাবে আর বাকি লোকগুলো বঞ্চিত হবে, এই ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র, যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সমস্যার প্রথম সমাধান করতে হবে। এই জন্য আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। শুধু ফ্যামিলি কার্ড না, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য সেবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবার প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা ফার্মার্স কার্ড, কৃষকদের জন্য স্বল্প মূল্যে যাতে সার ইত্যাদি করে কৃষকরা অতি ফলন করতে পারে, সেটা আমরা বাস্তবায়ন করেছি। খাল খননের কর্মসূচি শুরু হয়ে গেছে। আমাদের নির্বাচনী যে ওয়াদাগুলো আছে, বাংলাদেশে কোন সরকার 1 মাসের মধ্যে সমস্ত নির্বাচনী ওয়াদা যেটা আমরা জনগণকে দিয়েছিলাম, সেই কাজগুলো আমরা শুরু করতে পেরেছি। এবং ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা, নেতৃত্ব যদি জনগণের প্রতি তার কমিটমেন্ট ঠিক রাখতে চাই, এটা প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। আগামী দিনে এই ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, এই যে 5,775টি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, এইখানে কোনো দলীয়করণের সুযোগ ছিল না। বাংলাদেশের সব সময় দেখবেন সরকার দলীয় লোকজন সুযোগ নিয়ে যায়, সরকার দলীয় লোকজন তাদের লোকজন নিয়ে তারা সুবিধা নিয়ে যায়। কিন্তু এই প্রকল্পে কোন রাজনৈতিক কর্মী, নেতা সংযুক্ত ছিল না। এটার পুরোপুরিভাবে সরকারের কর্মকর্তারা নির্দ্বিধায়, নির্বিঘ্নে, স্বাধীনভাবে এই কাজটা করেছে, যার জন্য দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই সুযোগটা আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং এই কার্ড সার্বিকভাবে আপনার জীবনের সবকিছুর সাথে যত কর্মযজ্ঞ আছে, যত কর্মকাণ্ড আছে, এই কার্ডের মাধ্যমে আমি পরিচালনা করতে পারবেন। আগামী দিনে আমরা ডিপিআই সেদিকে যাচ্ছি।